দেখছেন বাংলা বার্তা, সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমাদের 3 দিন আগে কোনো ব্যক্তি এসেছিল এখানে লেখাপড়া করার জন্য, যে বাঁধের কারণে কিভাবে শুরু হবে সেই সুরায় চলেছিল। সেই সুরায় যখন হয়নি তখন সেরকম কি হলো যে 8 ঘন্টা বাসে লেখাপড়া করতে করতে আমাদের এই জানোয়ার সেনাসি তামাল আর এই যে জব্বর এই জব্বর সমুদ্রে ফোন করে ডেকে নিল, সে চলে গেল। হ্যাঁ বলে 20 মিনিট বাদে আসবো। শয়তান বাচ্চারা এলুনি, আর এই শয়তানরা তাদের নিয়ে আগ্নেয় চলে গেল, মেয়ে ছেলে পড়নে পড়ে গেল। এরা ছবিদার, এরাকে জানোয়ার। হ্যাঁ এই সেনাসিসকে বেজম্মার ছেলে। আমরা কোটি কোটি টাকা নষ্ট করে ফেলেছি। হ্যাঁ আমরা খেটে খাচ্ছি, আমাদের কিছু নেই, কিছু নেই। আপনার নাম কি? এখানেই বাড়ি, বলো বেজম্মার ছেলে। আজকে 3 মাস কাল এই জায়গা আছে, এই জায়গা আছে। আমি সব বুঝিয়ে দিই, বেজম্মাকে তাড়াও, 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 বেজম্মাকে তাড়িয়ে দাও। কাকে তাড়াবেন? কাকে তাড়াবেন? সেনাসিসকে। কেন? এই বেজম্মা কিছু হলে শুধু টাকা দাও, টাকা। তিনি তো 15 বছরের বিধায়ক, তিনি তো 15 বছরের বিধায়ক, কিছু করে না পর্যন্ত। আজ পর্যন্ত কিচ্ছু করে না বেজম্মা। আমি সম্পূর্ণ ছড়িয়ে দিই, আমার কিচ্ছু হচ্ছে না। কি বলছেন? ম্যাডাম বেজম্মা মাদার চোদের বাচ্চা সালা খানকে ছেলে খালি জোড়াত করে ভোট নিয়ে যাচ্ছে। মাদার চোদ কে? কে? সেনাসিস চক্রবর্তী মাদার চোদ। কেন? উনি তো 15 বছরের বিধায়ক। হ্যাঁ কি করেছে? কিচ্ছু করে না এখানে। রাস্তাটা ক্লিয়ার করুন, রাস্তাটা ক্লিয়ার করুন। ওই বেজম্মা যদি আসে এখানে বলবে জুতোর মালা কে দেবে? শম্ভু ঘোষ দেবে জুতোর মালা। কাকে দেবে? কাকে? সেনাসিস। জনগণ দেবে, জনগণ দেবে, জনগণ দেবে। আমি অঞ্চলে বলেছি, এখানে বললু আমার অফিসে গেলে মানে আমার জায়গায় গেলে সেখানেও দেবো। তবে সে আসবে না আমার মনে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি সেনাসিতাকে বলেছিলেন বহুবার। ভালো করে শুনুন, ভালো করে শুনুন। দাঁড়াও 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 দাঁড়াও। এই যে খালটা দেখেছেন, এই খালটা, এই খালটা আমরা নিজেদের পয়সায় কেটে চলে এই টাকা। এই যে খালটা আমরা এখানে কেটে চলে গেছি ডাকাতিয়া। আরে কথা বলো, আমি ডাকাতিয়া গেছি কেটে। আমরা কুতুপায়ের জেপিসি নিয়ে তাকে 30,000 টাকা জমা দিয়ে কেটে 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 রেখেছি। আরো 10,000 দিয়েছি, মানে আমাদের যেমন পয়সা জুটেছে 2050 করে দিয়েছি চাষি মহল থেকে। যখনই ঠিক খন্ডমুখটা পার হয়ে গেল তখন বেজম্মাদের আসার সময় হয়ে গেল। এসে সব পক পক করে ছবি তুলে ফেললে, দিয়ে 14 লাখ টাকা স্যাংশন হয়ে গেল। কারা এসেছিল? আর আমরা 4,000 টাকা নিল আমাদের। কারা এসেছিল? কারা? হয়তো সেনাসি ছিল, কোথাও অঞ্চলের প্রধান নাম কি জব্বর ছিল, প্রচুর ছিল ওদের অঞ্চলের ছিল। ঠিক আছে, এত বিগত 6 বছর ধরে আপনারা বলছেন কাজ কেন হচ্ছেন না? কাজ হচ্ছে না এই বেজম্মার জন্য। এই সেনাসি বেজম্মা আর ওকে তামাল বোকা চোদা, ওই তামাল বোকা চোদা কিন্তু অফিস থেকে ডাকছে, আয় চলে আয়, আয় চলে যাচ্ছে। আর বেঁধে চৈশালা নাই, টাকা খাচ্ছে। আর ভালোভাবে বলে সব চুরি করছে, শুধু চোর। সমস্যাটা আমরা দীর্ঘ 5-6 বছর ধরে ভুগছি ডাকাতিয়া খাল নিয়ে। ডাকাতিয়া খালে জল নিকাশির ব্যবস্থা খুব খারাপ। আমাদের খালের, আমার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, ডিবিসির জায়গার উপরে অবৈধভাবে বাঁধ দেওয়া যায় কি? আপনারা তদন্ত করে দেখতে পারবেন, ডিবিসির জায়গায় অবৈধভাবে একটা বাঁধ নির্মাণ হয়েছে। ওই বাঁধটা দেওয়ার ফলে আমরা 4-5 বছর হলো আমরা ভুগছি। আর পানা গোবিন্দপুরের মুখে যে একটা টার্নিং আছে নদীর, ওখানে পানা জমে পুরো জাম হয়ে গেছে। আমাদেরকে গত 5-6 দিন আগে আধিকারিকরা আসলেন, বললেন যে পানাগুলো পরিষ্কার করা হবে।
আমরা বললাম স্যার আগে গোবিন্দপুরে যে টার্নিংটা পানা হয়েছে ওটা পরিষ্কার করেন, তারপরে স্যার এই ডাকাতিয়া খালে বলে পানাটা পরিষ্কার করবেন। কিন্তু ওনারা ডাকাতিয়া খালে পানাটা পরিষ্কার করতে আসছে, কিন্তু ওই গোবিন্দপুরে পানাটা পরিষ্কার করছে না। আর ওনারা ওই বাঁধটা কাটাবার কোনো ব্যবস্থাও করছে না, অবৈধভাবে বাঁধটা দিয়েছে কিন্তু ওখানে। আচ্ছা, এবার গতকাল থেকে নেগ্রো সিরিয়রটা ওইদিকে ডুবে ফের আমাদের যে ধর্মদাসের বাঁধ আছে, বাঁধ উঠছে, কিন্তু ফের আমাদের মোহনপুর বসন্তপুর মৌজায় ফের জল ঢুকছে। এই কারণে আমরা আধিকারিককে জানিয়েছি, জানিয়েও কোনো কাজ হয়নি। আমরা ওই জন্য পথবরোধের মধ্যে চাষিরা মিলে এটা দাবি জানাতে চাইছি। এখন চাইছি যাতে জল নিকাশি ব্যবস্থা ভালো হয়ে যায়, বাঁধটা যাতে কাটা হয়, আর নদী যাতে পুরো ক্লিয়ার ভাবে খনন করা হয়, এই জন্যই আমরা চাইছি। আমার নাম শেখ শামীম, মোহনপুর।